রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে। কারণ আজকে হচ্ছে আমরা দুর্গাপুজো উপলক্ষে শপিং করতে যাব। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এত তাড়াতাড়ি শপিং কেন করছি। তো এত তাড়াতাড়ি শপিং করার একটাই কারণ, আমরা না যে দোকান থেকে ব্লাউজ আর কি টেলারিংয়ের কাছে বানাই, তিনি আর এক সপ্তাহের মধ্যে আর কি অর্ডার নেবে, তারপরে হয়তো নেবে, কিন্তু তখন আর ভালো করে বানিয়ে দেবে না। ওই পুজোর সময় চলে আসবে, তো হুটো পাটা করে যা হোক করে একটা বানিয়ে দেবে। তো সেই জন্যেই না আমরা আগে করে শাড়িগুলো সমস্ত কিনে ব্লাউজগুলো বানাতে দিব। তো সেই জন্যেই এইবার এত তাড়াতাড়ি, যদিও পুজোর আর বেশি দেরি নেই। এবার দেখো, টেলারিংয়ের দোকানে দিলে তো এক একটা জিনিস ওরা মিনিমাম 1 মাস করে টাইম নেবেই। তো সেই জন্য একটু আগে ভাগে করে এইবার শপিংটা করা হয়ে যাচ্ছে। তো সকালবেলা থেকে আজকে শপিংয়ে যাব, মনটা তো ভীষণ ফুরফুরে ছিল। যদিও বলবো না শরীর খুব একটা ফিট, মানে কাজ চালানোর মতো শরীরটা আছে, একদম বলতে পারো 100% ওকে এখনও হয়নি। শুধু জানো তো ঘুম পাচ্ছে, মানে ঘুমিয়ে উঠলেও ঘুম পাচ্ছে। আর যার জন্য আজকে না উঠতে অনেক লেট হয়ে গেছে। আজকে উঠেছি তখন 7:45 বাজে। তো তারপরে বাসি কাজ করা, তারপর ফ্রেশ হওয়া, এই করতে করতে দেখলেই তো ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। তো বিছানার চাদরটাকে তুলে নিয়ে সবার আগে না কাস্তে ঢুকিয়ে দিলাম। এক মেশিন পুরো ভর্তি জমেছে। আর এমনি সময় হলে কি করছে জানো কৌশিক, ওটাকে মানে মেশিন কম, ওটাকে লন্ড্রি ব্যাগ বেশি পেয়েছে। ও যাই জামা কাপড় কাচার দরকার পড়ুক বা না পড়ুক, সব এনে আগে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো যখনই না কাচতে যাচ্ছি একবার করে, মানে আমার আর এক্সট্রা করে বেশি কিছু ঢোকানোর জায়গা থাকছে না, কারণ মেশিনটা এমনিতেই পুরো ফুলফিল লোড হয়ে থাকছে। আর সকালবেলা তো দেখলে এই ঘরের বেড কভারটাকে তুলে দিয়েছিলাম, দিয়ে এখন এই চাদরটা পাতলাম। এই চাদরটা পাতা নিয়েও যেন আমার আর কৌশিকের মধ্যে ঝামেলা হয়ে গেল। কৌশিকের একদম ইচ্ছা না এই চাদরটা পাতবো। তো ওকে আমি বলছি, দেখো যে চাদরগুলো পুরনো হয়ে গেছে ঝপাং করে তো তাকে রিজেক্ট করে দেওয়া যায় না, যতদিন সেগুলোকে পাতা যাবে পাততে তো হবে। তো এই চাদরটা নিয়েই সকালবেলা একচোট হয়ে গেল, ওর একদম ইচ্ছা নেই চাদরটা পাতার। তো কি বলতো, এখন না নতুন চাদর কোনো ভাঙবো না, সত্যি কথা বলতে ঘরে নেইও, পুজো পারপাস আবার কিনতে হবে, তারপরেই আবার নতুন নতুন চাদর পাতা হবে। দেখবে ঘরে না নতুন চাদর পাততে এত ভালো লাগে, পুরনো ঘরটাকেও না ঠিক নতুনের মতো সুন্দর গোছানো লাগে। তো এদিকে চাদরটাকে এমনি পাতা হয়ে গেছে, এখন ওই চারদিকটা ভালো করে টান টান করে গুজে নিচ্ছি। নিয়ে চলো এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি শেষ করি, কারণ তাড়াতাড়ি তো বেরোতে হবে। আর দেখবে কোথাও একটা যাওয়ার থাকলেই না, কাজের একটা মানে কাজ না থাকলেও না মাথার মধ্যে মনে হয় যেন কাজের প্রেশার আছে, কাজের প্রেশার আছে। আর এই যে সকালবেলা থেকে আমি কাজ করছি আর শুধু মাথার মধ্যে ঘুরছে, গিয়ে কোন শাড়ি দেখাতে বলবো, কি নেব কি না নেব, কোন কালার নেব, এই সমস্ত প্ল্যানিং তো আমার মাথার মধ্যে ঘুরতেই থাকছে। যার জন্য না আজকে সময় থাকলেও না কাজ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে শপিংয়ের উদ্দেশ্যে বেরোবো, আর ভালোই লাগছিল না। আর এইবারে দুর্গাপুজোর শপিংটা আমার কাছে আরও স্পেশাল, কারণ মানে প্রথম আমি লাইফে আজকে প্রথম বলতে পারো মানে শপিং করব মানে সম্পূর্ণটাই নিজের উপার্জনে। তো নিজের উপার্জনে মাকে বোনকে কিনে দেওয়ার একটা মানে মজাই আলাদা থাকে। কৌশিককেও দেবো, তবে এখন না, কারণ এখন আমার পক্ষে অতটা সম্ভব হবে না। এখন মারটা, বোনেরটা, বাবারটা, এখন এইগুলোই আপাতত কেনা হবে। আর কৌশিককে পুজো পারপাস ওগুলো ওকে পরে কিনে দেবো, কারণ ধরো যেটুকু যা ইনকাম করি সেটা তো প্রচুর হিউজ পরিমাণে কিছু না যে একবারে প্রচুর কিছু কিনে ফেলতে পারবো। তাও ধরো যেটুকু করেছি সেটা প্রায় অনেক দিন ধরেই জমিয়ে জমিয়ে রেখে আজকে শপিংয়ে যাচ্ছি। যার জন্য বলতে পারো এইবারের শপিংটা আমার কাছে ভীষণ স্পেশাল, যে নিজের ইচ্ছা মতো নিজের যতটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে মাকে বোনকে ওদেরকে কিনে দিতে পারবো। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার আজকে। ওই জন্যই বলতে পারো সব কিছু দিয়ে না আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। তবে কেনাকাটা করতে যাব খুব ভালো কথা, তার আগে ঘরের কাজগুলো তো সারতে হবে। আর ইদানিং করে না খুব ভালো করে তো আর ডাস্টিংগুলো করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড। তো যখন না ঝাড় দিচ্ছি এত এত করে ঘর থেকে ধুলো বেরোচ্ছে, আর এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, টুকটাক হাওয়াও দিচ্ছে। আর ওই যে আমার জানলায় গাছ থাকে না, ওই জানলাটা দিয়ে খুব ধুলোও ঘরে ঢোকে, যার জন্য যখনই ঝাড় দিচ্ছি না যেন এত এত ধুলো বেরোচ্ছে। আর সকালবেলা যদি ভালো করে ঝাঁট না দিয়ে রাখি না, পরে ঘরটা মুছতে গেলে খুব সমস্যা হয়। এই যে যত ধুলো দেখছো তখন এইগুলো আবার সব ওই নেতার মধ্যে এসে এসে জুটবে। ওর থেকে ভালো করে ধীরে সুস্থে ঝাঁটটা দিয়ে নিলে আমার মনে হয় পরে ঘরটা মুছতে অনেকটা সুবিধা হবে। তো চলো এদিকে কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ ভিডিও শেষের দিকটা পুরোটাই শপিংটাই শেয়ার করব, তখন আর তোমাদের কমেন্টটা পড়া হবে না।
তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, মূল লাইফস্টাইল থেকে দিদিভাই আর তনুশ্রী মুখার্জি দিদিভাই লিখেছো, দেখে খুব ভালো লাগছে যে তুমি সুস্থ হয়ে গেছো, খুব সুন্দর ব্লগটা হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার শরীর এখনও দুর্বল আছে, খেয়াল রেখো। হ্যাঁ গো, মানে দুর্বল আমি বলবো না, বললাম না যে পুরোপুরি ফিট আছি, এখনও অনেকটাই উইকনেস আছে, তবে কাজ তো আর ফেলে রাখা যায় না। দেখো আজকের ভিডিও মানে আজকে আগামীকাল যাই তোমরা ভিডিও দেখবে, দেখো যেটুকু কাজ আমি করেছি সেগুলো কিন্তু পুরো ডেলি বেসিস, এক্সট্রা কিন্তু কোনো কাজ করছি না। তাতেও কি হচ্ছে বলো তো, একটুখানি কাজ করলেই না খুব হাঁপিয়ে যাচ্ছি। আর সব সময় না শুধু আমার ঘুম পাচ্ছে, যখনই পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে। শুলে যে বলবো খুব ডিপ ঘুম হচ্ছে তা না, ওই আনকা আনকা ঘুম হচ্ছে আর শুধু ঢুলুনি লাগছে সারাদিন, এইরকম হচ্ছে শরীরের অবস্থা। এখন দেখি কবে একদম পুরোপুরি ফিট হয়। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অয়ন আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল টিঙ্কু মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছিল রিচা দাশগুপ্ত, সুচরিতা মণ্ডল দিদিভাই, আর লোপামুদ্রা দিয়ে কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো, একসাথে বেশি করে কাজ করো না, একটু একটু করে করো। হ্যাঁ গো দিদিভাই, ওটাই করছি, তাতে আমার দেরি হয় হোক। ধরো এই যে ছাদে ধরো জামা কাপড় মেলতে এসছি, তো এরপরে কিন্তু নিচে গিয়ে প্রায় আমি আধ ঘন্টা না এই মিনিট 20 মতো পুরো বসেছিলাম, বসে আবার একটুখানি শরীরটা ভালো লাগলো, তারপরে গিয়ে আবার রান্না করতে ঢুকেছি। কারণ আজকে সকালবেলা দেখো যেরকম রোদ উঠেছে না, ছাদেই এতগুলো জামা কাপড় মেলতে মেলতে না প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তো নিচে গিয়ে জল খেয়ে বসে তারপরে আবার রান্নাঘরে ঢুকেছিলাম। তো জামা কাপড় মেলতে এসে আরও একটা কাজ করে গেছি, সেটা হচ্ছে এই দেখো এই যে গাঁদা ফুলের গাছগুলো তো সব মারা গেছে, তো দেখলাম দুটো টবে রেখে দরকার নেই, একটা টবেই কিছু রাখা থাক, আবার নতুন করে গাঁদা ফুল গাছের বীজ ফেলবো, তখন আবার নতুন গাছ হলে রাখবো। তো এখানে না একটা টব ফাঁকা করে নিলাম, ওর মধ্যে অন্য গাছ দেবো। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে না, 3খানা কুঞ্জলতা একসাথে। ওরা জানো তো এই পাইপটা দিয়ে ওদেরকে ওঠাতে চেয়েছিলাম, প্রথম দিকে তো হচ্ছিল না, এখন দেখছি ভীষণ সুন্দর ওরা পাইপ বেয়ে উঠছে। আর যখন সেই পাইপের গায়ে একটা দুটো করে ফুল ফুটছে না, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো এরই মধ্যে কৌশিক বাজার নিয়ে চলে এসেছে, তো আজকে ওকে বলেছি বেশি না বাজারপত্র না আনতে, আর কি সবজি, কারণ আমার মুখে বিন্দুমাত্র রুচি নেই, আমার খেতে ইচ্ছা করছে না। তো ওকে বললাম এক গাদা সবজি এনো না, অল্প করে আনো, প্রত্যেকদিন তোমাকে আর পাপিকে অল্প অল্প করে দেবো, আমার এখন শাক পাতা কিছু খেতে ভালোই লাগছে না মুখে, এখন খাবো না। তো সেই জন্য দেখো এখানে ভেন্ডি, পটল, কাঁকরোল, ঝিঙে, টমেটো, শাক, বাঁধাকপি, তো এইসবই এনেছিল। তো এগুলোকে এখন ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, কারণ এগুলো আবার আমাকে একটা সপ্তাহ ধরে চালাতে হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল গায়ত্রিকা দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরভিদি লক্ষ্মণ সরকার আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ, অনুপা দে, তো লিখেছে যে অ্যান্টিবায়োটিক্স খেলে খাওয়ার ইচ্ছা চলে যায়, আমারও সেম হয়েছে। হ্যাঁ গো, কিচ্ছু খেতে ভালো লাগছে না। ধরো সামান্য যদি চিকেনও বলি না, ওই সামনে যখন দেখছি চিকেন তখন মনে হচ্ছে না চিকেনটা দিয়ে বেশ ভালো করে ভাত খাবো, কিন্তু খেতে বসলেই না দুগাল খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছে না। আর কমেন্ট করেছিল অভিলাষ আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সায়নী গাঙ্গুলি দিদিভাই, টুম্পা দিদিভাই, দেবনন্দা হাজরা দিদি তুমি লিখেছো না যে ওই ডিএনএ মুভিটা তোমারও দেখার ইচ্ছা। হ্যাঁ গো দেখো, খুব ভালো সিনেমাটা, একটুখানি অন্যরকম, সবসময় যে নায়ক নায়িকা তাদের মধ্যে লাভ রিলেশন থাকবে, এইসব সিনেমার বাইরে গিয়ে না মাঝে মধ্যে দেখবে একটুখানি অন্য ধরনের সিনেমা দেখতে বেশি ভালো লাগে। তো ডিএনএ মুভিটাও অনেকটাই ওই রকম, আমাদের তো পুরো দেখা হয়ে গেছে, যদিও মাঝখানে দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে কৌশিক পুরোটা দেখেছে, আমি ওই মাঝখানে একটুখানি বাদ গেছে, তবে প্রথম আর শেষটা পুরোটা দেখেছি। আর দেখবি ইউটিউবে সার্চ করলেই না মানে প্রথম দিকেই চলে আসছে, প্রথমেরটা না হলে দ্বিতীয়টা দেখবে চালাবে, দেখবে ও দুটো একদম পুরো হিন্দিতে ডাবিং করা আছে, দেখতে আর কি সুবিধা হবে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে সেই গতকাল ঘুগনি করেছিলাম না, তো সেই ঘুগনি একটু খানিকটা রয়েছে, সেটা নিয়ে নিয়েছি, আর ওইটা দেখলে ডিম টোস্ট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের চটজলদি হালকা ব্রেকফাস্ট। তো এটা খেয়ে কৌশিকের কিছু কাজকর্ম ছিল, ও সেগুলো করতে বেরিয়ে গেছে, আর এখন আমি ঝমাঝম করে রান্নাটা করে নেব। আজকে রবিবার হলেও আজকে না চিকেন হবে না, তার একটাই কারণ, গত সপ্তাহে তো আমার প্রচণ্ড জ্বর ছিল, তো জানো তো ফ্রিজের মধ্যে না অনেকটা মাছ রয়ে গেছে, তো সেই মাছটাই আজকে করে ফেলবো। সপ্তাহের মাঝখানে ঠিক করেছি একদিন চিকেন এনে চিকেন করে নেব। তো এখানে কৌশিককে বলেছিলাম একটুখানি না মাছের তেল নিয়ে আসতে, তেল চচ্চড়ি করব। এবার দেখো তেল চচ্চড়িটা কী হলো বলো তো, এই কৌশিক তেল আনলো, আমি রান্না করছি এই অবধি ঠিক আছে, খেতে বসে যেন আর খেতে ইচ্ছা করলো না, তখন শুধু মনে হচ্ছে জল খেয়ে থেকে পড়ি। কিন্তু যখনই মনে পড়ছে যে ওষুধগুলো অতগুলো অ্যান্টিবায়োটিক্স খাওয়া হয়েছে, ঠিক করে খেতে হবে, তখনই কী করছি বলো তো, জল দিয়ে চেপে চেপে ভাতগুলোকে গিলছি, মানে কোনো রকমে ওদেরকে পেটের মধ্যে ঢোকাতে পারলেই হলো।
আর এদিকে না ফ্রিজের মাছগুলো প্রায় ধরো দিন, আজকে রবিবার তো কৌশিক গত রবিবারে মাছ এনেছিল, তো সেই মাছ ফ্রিজের মধ্যে রয়েছে। মাছ তো একদম পুরো টেস্টলেস হয়ে গেছে, খেতে এমনিতেই ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম অন্য কিছু না করে শুধু কচু দিয়ে মাছের ঝোলটা করি, তাহলে ঝোলটা দিয়ে ভাতও খাওয়া হয়ে যাবে, আবার আমাকে অন্যান্য আর তরকারিও রান্না করতে হবে না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অল ইজ ওয়েল শর্ট ব্লগ থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে মশলা রাখার জায়গাটা কোথা থেকে কিনেছো, প্লিজ লিঙ্কটা দেবে। ঠিক আছে, দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি যদি পাই অবশ্যই শেয়ার করে দেবো, কারণ আমার না ওটা অফলাইনে কেনা। তো যদি আমি অনলাইনে সেম জিনিস পাই, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দিচ্ছি, তুমি সেখান থেকে পারচেস করে নিতে পারো। আর এই তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করবো না, কারণ এমনিতেই আজকে পিসি কাজ করতে আসবে, আমাকে এখনও বাসন মাজতে হবে। তারপর তো একটা বেরোনোর জন্য মনের মধ্যেই উচ্ছুক করছে। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো কৌশিক এখানে বলেছিল ওকে একটুখানি পেয়ারা মাখা করে দিতে। তো এই সমস্ত কিছু করে স্নান সেরে পুজো টুজো দিয়ে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছে। আজকে একদম অন্য ড্রেস পরেছি, চুড়িদার কিছু পরিনি, আজকে আর পরতে ইচ্ছা করলো না। তো এখন বাজে হচ্ছে 3:30, আমরা বেরোচ্ছি, আমাদের আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন। আর কি শপিং করছি যদি না দোকানে ভিডিও করতে দেয় করবো, না হলে তোমাদেরকে বাড়ি এসেই দেখাবো। কি বলো তো, সব দোকানে তো করতে দেয় না। তো এখন আপাতত প্ল্যানিং আছে প্রিয় গোপাল বিশ্বজিতে যাব। এবার ওখানে গিয়ে দেখছি কতটা কি হয় না হয়, এই অবধি আপাতত প্ল্যানিং আছে। তো চলো এখন বেরোনো যাক। আর এই যে কৌশিকও রেডি, ও এখন ফাইনাল টাচ দিচ্ছে, তো চলো এখন বেরোই। তো এই দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক দিন পর আজকে জিন্স পরলাম। তো চলো এখন ঝটাপট বেরিয়ে যাই। আর আজকে না অনেকের আমি কমেন্ট ভিডিওর মধ্যে পড়তে পারিনি, প্লিজ তোমরা রাগ করো না, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর চৈতালি তুমি দিদি হবে না আমার বোন হবে আমি ঠিক বুঝতে পারছি না, তবে তোমাকে বলবো তুমি না মেসেঞ্জারে আমাকে একটুখানি কোনো মেসেজ লিখে না একটু পিন করে দাও, না হলে না আমি তোমার আইডিটা খুঁজে পাচ্ছি না। কেন বলো তো, তুমি সবসময় বলছো তোমার সাথে কথা বলছি না, বিশ্বাস করে তোমার সাথে কথা না বলার কোনো কারণ নেই, কিন্তু আমি আইডিটা খুঁজে পাচ্ছি না। তো এই যে সোজা চলে এসেছি আমরা হচ্ছে কাঁচরাপাড়ায়, আর এখন চলে এসেছি হচ্ছে প্রিয়গোপাল বিশ্বজিতে। তো এইবারে শপিংটা মোটামুটি 3 জনের আমার মার বোনের সবার শাড়ি মোটামুটি এখান থেকে কেনার ইচ্ছা, এখন শুধু দেখার কতটা কি হয়। তো মাকে তো শাড়ি দেবো, তো মা বললো যে ভারী শাড়ি কিছু নেবে না। তো মা এখানে না পিওর সিল্কের মধ্যে দেখছিল, এখানে তো পিওর সিল্কে প্রচুর কালেকশান ছিল, প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর ছিল। তো মার এখানে সব থেকে দেখো ঠিক মার হাতের নিচে দেখেছে একটা পিঙ্ক কালারের শাড়ি রয়েছে, মা ওই শাড়িটা দেখেছে, ওইটাকে সাইডে রাখা হয়েছিল, রেখে না এখানে অন্যান্য শাড়ি দেখা হচ্ছিল, কিন্তু মার কোনো শাড়িটাই সেরকম একটা পছন্দ হচ্ছিল না। ওই গোলাপি শাড়িটা দেখার পর গোলাপি কালারটা সমস্ত কিছু দিয়ে মার এত পছন্দ হয়েছে না, তো তারপরে বললাম যে মা তাহলে এই শাড়িটাই নাও। তো এখানে মা একটুখানি নিয়ে না আর কি গায়ে ধরে দেখছিল কেমন লাগে, যদিও এখন অতটা ভালো বোঝা যাবে না, কারণ ধরো ব্লাউজ পিস দিয়ে তো আর পরা নেই, নর্মাল জামার ওপরে দেওয়ার। তো দেখতেই তো পাচ্ছ মা ঠিক কতটা খুশি হয়েছে। আর বিশ্বাস করো মা যখন এরকম খুশি হয়ে কাপড়টা নিচ্ছিল না, তাতে যে আমার কি আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে না আমার উপার্জন করা সার্থক হয়েছে। দেখবে নিজের উপার্জনে কাউকে যদি কোনো ছোট জিনিসও দেওয়া যায় না, তার যে কি আনন্দ হয়, মনে হয় থাক নিজের জন্য কিছু কিনতে হবে না, এই যে সবাইকে দিতে পারছি, সবার হাসি মুখটা, এইটার মধ্যেই যেন অনেক শান্তি লুকিয়ে থাকে। তো আর এদিকে বোন আরও শাড়ি দেখছিল, আর এক্ষুনি যে বেগুনি কালারের শাড়িটা দেখলে না, ওই শাড়িটা তো ভীষণ সুন্দর দাম দেখতে ছিল, আর দামটাও খুব সুন্দর ছিল। প্রথমে তো নেবো করছিলাম, তারপরে দেখলাম আমাদের বাজেটের থেকে ওটা প্রচুর দাম বেশি। আর জানো তো এইবার দেখলাম এই শাড়িগুলো উঠেছে, এই যে গ্রিন কালারের শাড়িটা দেখছো না, এটার নাম হচ্ছে কি কোলাপুরি সিল্ক। তো দেখলাম এই শাড়িটা না খুব উঠেছে, আর এত হালকা শাড়িটা, দেখতেও সুন্দর, আর হালকার মধ্যে ডিজাইনটাও একটুখানি অন্যরকম আছে। তো এখানে এখন বোনের শাড়িও দেখা চলছিল, আমার শাড়িও দেখা চলছিল, মাঝখানে মার শাড়ি কেনা হয়ে গেছে, কিন্তু আমার আর বোনের ঠিকঠাক মন পছন্দ হচ্ছে না। আমি কীরকম শাড়ি চাইছিলাম বলো তো, কি বলবো, শাড়িটা একটুখানি গ্লেজি কাপড়টা হবে, কিন্তু বেশি হাবিজাবি ডিজাইন থাকবে না। কি জানি আমার আর কি বলবো, খুব যে কাজ থাকবে সেরকম শাড়ি না আর পরতে ভালো লাগে না। তো এখানে হালকা পাতলার মধ্যেই শাড়ি দেখছিলাম। তো এখানে তো এই দাদা আজকে আমাদেরকে প্রচুর শাড়ি দেখিয়েছে, অনেক, যে শাড়িটা বলেছি সেই শাড়িটাই খুলে দেখিয়েছে।
আর প্রিয়গোপাল বিষয়তে ঢুকে প্রথমেই যেখানটা শাড়ি দেখছিলাম না, ওটা তো সেকেন্ড ফ্লোর ছিল, ওখানে সমস্ত শাড়ি মোটামুটি 2-এর ওপরে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখানে সমস্ত শাড়ি কিন্তু 2-এর নিচে, এমনকি 700-800 এরকম দামেরও কিন্তু অনেক শাড়ি রয়েছে। দেখো এই শাড়ি মানে কালারের শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল, কিন্তু বোন বলছিল এতটা লাইট পড়বে না, ও আরেকটু ডিপ পড়বে। তো যার জন্য ওখান থেকে যে কটা শাড়ি নেওয়ার হয়ে গেছে, তারপর আমরা সোজা চলে এসেছিলাম হচ্ছে আগমনী বাসন্তীতে। তো এইখানে তো ঢুকেই বোনের এই যে ব্লু কালারের শাড়িটা দেখছি, এটা তো এক দেখাতেই ওর পছন্দ হয়ে গেছে। ও ঠিক যেরকম চাইছিল একদম সেম সেরকম পেয়ে গেছে। এখানেও দেখো অনেক শাড়ি ঝোলানো আছে, আর দেখবে এত শাড়ির মধ্যে না খুব কনফিউশন লাগে যে কোনটা রাখবো, কোনটা নেব, কোনটা না কি করব। তো এখানে তো আর বেশি তো ভিডিও করা যায় না, আমি ওই কোনো রকমে একটু একটু করেই ভিডিও করেছি। তো এখানে বোনও শাড়িটা আর কি গায়ে ধরে দেখছিল। দেখো কালারটা কি দারুণ। আর না এখানে সমস্ত মানে ওর যে শাড়িটা দেখছো ওই শাড়িটা, তারপরে আমি যে শাড়িটা নিয়েছি, এগুলো কিন্তু সমস্তগুলো একদম ডুয়েল টোন ছিল, ভীষণ সুন্দর লাগছিল শাড়িগুলো দেখতে। তো তোমাদেরকে একটা অন্য ভিডিওতে আর কি সমস্ত কিছু যোগাযন্ত্র হয়ে যাক, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যে এখানে শাড়িগুলো দেখছো না, এগুলো হচ্ছে কি বললো কি গুজরাটি কাঁথা স্টিচ। এগুলো না ওই 1600-1700 টাকা করে দাম। এগুলোও দেখতে খুব সুন্দর, মানে সবসময় তো আর ঝলমলে পরা যায় না, সেই জায়গায় দাঁড়িয়ে এই শাড়িগুলো ভীষণ সুন্দর। এই দেখো নিচে একটা ইক্কত টাইপসের শাড়ি ছিল, এরও একটা ভ্যারাইটি মা নিয়েছে। মানে আজকে অনেক কিছুই শপিং করা হয়েছে, সব তো আর তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা যাবে না, মানে যায়নি। কারণ কি বলো তো, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে পড়ছিল বৃষ্টি। দেখো শাড়ির কালার কম্বিনেশনটা কি দারুণ না। তো আমাদের সমস্ত শাড়ি হয়ে গেছে, এবার হচ্ছে ছেলেদের পালা। তো এখন আমরা ঢুকে গেছি কি আনন্দ বাজার না আনন্দ মার্কেট বলে একটা মার্কেট আছে কাঁচরাপাড়ায়, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না। তো সেখানেই ঢুকেছিলাম। আর প্রথমে এসছে হচ্ছে পাঞ্জাবি কিনতে, কারণ চিরদীপ বললো ও জামা নেবে না মার কাছ থেকে, ও পাঞ্জাবি নেবে। তো এখানে তো অনেক পাঞ্জাবি দেখা হচ্ছিলো। তো কৌশিককে বললাম তাহলে ও পাঞ্জাবি নিচ্ছে, তুমি নেবে? বললো না পাঞ্জাবি সবসময় পরা যায় না, আমি পাঞ্জাবি নেবো না, ওর থেকে আমি শার্ট নেবো, তাহলে অন্ততপক্ষে পুরনো হয়ে গেলে অফিসে ইউজ করতে পারবে। তো এখানেও দেখো পাঞ্জাবির কালার বলো ডিজাইন বলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর। মাঝখানে তো এই দুটোর মধ্যে খুব কনফিউশন লেগে গেছিলো কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না। আচ্ছা তোমরা গেস করো তো চিরদীপ এর মধ্যে কোনটা নিতে পারে। তো এইখান থেকে ওর পাঞ্জাবি নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে এবার আমার চুড়িদার, মানে আমি একটাই শাড়ি নিয়েছি পুজোয়, আর শাড়ি নেবো না, কারণ শাড়ি তো খুব একটা পরি না, প্লাস আমার ঘরে অলরেডি 2টো নতুন শাড়ি আছে, তো সেই জন্য না আমি আর শাড়ি নেবো না। তো এখানে না চুড়িদার দেখা হচ্ছিল। এই যে গ্রিন কালারের চুড়িদারটা দেখছি, এটা খুব সম্ভবত 1300 না 1400 টাকা দাম। জামাটা এত সুন্দর, কিন্তু এই প্যান্ট ওড়নাতে অল্প কাজ আছে, আর কালারটাও কৌশিকের ঠিক পছন্দ হলো না। তো সেই জন্য না পছন্দ হলে ওই চুড়িদারটা নিতে পারিনি, দেখতে খুব সুন্দর ছিল। তো এখন যেটা দেখছো এই চুড়িদারটাই নেওয়া হয়েছে, মানে কি আমি না ভিডিও করতে ভুলে গেছিলাম, সাইজ দেখছিলাম তো সব কিছু ঠিকঠাক আছে কি না, সেই চক্করে পরে ভিডিও করতেই ভুলে গেছি। আর দেখো এই যে পিঙ্ক কালারের যে এটা কুর্তি, এটা মনে হয় 3 পিসই ছিল। তো এটাও খুব সুন্দর দেখতে, গায়ে ধরেও তো আমাকে মানে ভালোই লাগছিল, কিন্তু আমার সাইজে পেলাম না। তো যার জন্য ওনার কাছে আর বড় সাইজ ছিলও না, তো ইচ্ছা থাকলেও এটা নিতে পারলাম না। দেখতে দেখো কি সুন্দর লাগছে না, একটুখানি অন্য প্যাটার্নের। দেখবে সবসময় কিন্তু এক রকমের প্যাটার্নের জামা কাপড় পরতে ভালো লাগে না। তো বলতে গেলে আজকে আমাদের অনেকটাই শপিং হয়ে গেছে। তো এই টাইমটা না শপিং করতে করতে সবাই মিলে হাঁপিয়ে পড়েছি, কারণ আর কিচ্ছু মাথায় কাজ করছিল না। তো এই সব সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবশেষে এখন ঢুকেছি হচ্ছে এক্সপ্রেস বাজারে। আর জানো তো ভাগ্যিস এই টাইমে ঢুকেছিলাম, ঠিক 2 মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি নেমেছে। আর যার জন্য ভেতরটাতেও না এরকম আর কি ভিড় হয়ে যাচ্ছিলো, কারণ কে বৃষ্টির মধ্যে রাস্তায় ঘুরবে, সব এসে শপিং মলগুলোতে ঢুকছে। তো এইখানে এখন যাচ্ছি, এখন গিয়ে দেখি বাবার কিছু একটা নেওয়া হবে, চিরদীপ যদি আরও কিছু নেয়, তারপরে কৌশিকের জামা প্যান্ট এইসবই এখন কেনার। তো কৌশিক এখানে আর কি ফর্মাল প্যান্ট দেখছিল, কারণ কৌশিকের অনেকগুলো জিন্স না জমে গেছে, আর জিন্স তো কোথাও না গেলে ওর সেরকম পরা হয় না। তো কৌশিক বললো এবারও তাহলে পুজোর সময় সবকটাই ফর্মাল প্যান্টই নেবে, পরে আর কি অফিসের ক্ষেত্রে ইউজ করে নিতে পারবে। তো এখানে ও তো বড্ড কনফিউজ হয়ে গেছিলো কোন কালারটা বাজবে, কারণ দেখবে আর কি এই যে ফর্মাল প্যান্টগুলো আছে না, এই কালারগুলো মোস্ট অফ দ্য কেস সব সেমই হয়, একটু 19-20। তো এর মধ্যে তো কৌশিকের পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কোনটা নেবে কি নেবে না। তো যাই হোক ওখান থেকে ওর একটা প্যান্ট নেওয়া হয়েছে, আর এখানে তো প্রচুর শার্ট ছিল, অনেক কালার অপশানও ছিল। আর এরপর কেনাকাটা করে না আর ভিডিও করা কমপ্লিট হয়নি, কারণ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো আমাদের পুজোর শপিং পুরো কমপ্লিট, বলতে গেলে 95% কমপ্লিট হয়ে গেছে। ছুটকো ছাটকা কিছু বাকি আছে, সেগুলো আবার পরে দেখা যাবে। এই মুহূর্তে আর কিচ্ছু না, যে কটা বড় বড় জিনিস ছিল প্রত্যেকটা কমপ্লিট করে নিয়েছি। যদিও খুব একটা ভিড় ছিল না,
তবে ভিড় ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যে কিনে মানে সমস্ত কিছু কেনা হয়ে গেছে একদিনে, এটাই কারণ। সপ্তাহে তো কৌশিকের একটা দিন ছুটি, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি যেতে হয় সেটা আরও বেশি চাপের হয়ে যাবে। আর শাড়িগুলো কেমন হয়েছে, হ্যাঁ কোনটা কোনটা কিনেছি এখনও সেটা দেখায়নি, তবে যে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার মাঝখানে একটা একটা করে নেওয়া হয়েছে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:20। ছুটির দিনটা এইভাবেই আজকে শেষ হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো শাড়ির দাম জানতে ইচ্ছা করে না, যেগুলো আর কি ভিডিওতে দেখিয়েছি, একটুখানি কালার মেনশন করো, তাহলে আই থিঙ্ক বলতে পারবো। বেশ অনেক কটা শাড়িটারই দামটা আমি মুখস্থ মোটামুটি আছে। তো চলো আজকের জন্য টাটা।